এটা ভালো না যে বিরোধী দল তো থাকে, আমরা তো চাই সংসদে বিরোধী দল কখনো আপনার মাইক্রোওয়েভ চাবে না বা ওয়াশিং মেশিন চাবে না, অথবা মুক্তিযুদ্ধ বাবা কি বাবা না বা বেঁচে আছে কি মরে আছে এগুলো নিয়ে কথা বলবে না। আমরা তো চাই যে বিরোধী দল এমন একটি বিরোধী দল হবে যে বিরোধী দল একদম পজিটিভ ক্রিটিসিজম করবে এবং যেটা দেশের জন্য ভালো। এবং দেখেন, মানে এই যে এত কিছু বলছি যে বিএনপি এমন দল বা সরকার কেমন বা উচ্চবিলাসী, তাহলে এই দলটাই তো, এই সরকারি দলটাই তো বিরোধী দলের সকল সমালোচনাকে মেনে নিচ্ছেন। তাদের যদি মনে হচ্ছে এটা দেশ বিরোধী তাহলে সেটাকে কি মেনে নিচ্ছেন। তাহলে সেই জায়গায় রাসেলও যেরকম প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেয়, আমিও সেরকম ধন্যবাদ দিচ্ছি। যেমন ধরেন থোক বরাদ্দে অনেক অনেক টাকা, থোক বরাদ্দে অনেক অনেক টাকা থাকলে যে যেমন এক এক মন্ত্রণালয়ে যাবে, তারপরে রাসেল যে রাজনীতি দলটি করেন না, ওই যে বললেন তো সেই জন্যই দেখেন উনাদের এমপি তার নিজের মেয়ের নাম 2 বার লিখিয়েছেন এইসব বরাদ্দতেই, তাই না? তো এই জন্যই মনে হয় থোক বরাদ্দটা একটু বেশি রাখে, যে বিরোধী দল কোথায় আবার আত্মীয় স্বজনের নাম টাম দিয়ে দেয়, বুঝছেন না? তো এই জন্য হয়তো একটু থোক বরাদ্দটা বেশি। তবে আমি মনে করি এটা এতক্ষণে, মানে কিডিং অ্যাসাইড, আমি যদি সিরিয়াস টোনে বলি তাহলে আমার মনে হয় যে বিরোধী দলটা আমরা দেখতে চাই সংসদের ভেতরে, এরকম একটা বিরোধী দল আমরা দেখতে চাই যে বিরোধী দলটা পজিটিভ ক্রিটিসিজম করবে, যে বিরোধী দলটা ওই ক্রিটিসিজমটাকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আনবে না। আমরা সেই বিরোধী দল চাই যেটা যে কালো টাকা সাদা করে, এবং প্রধানমন্ত্রী সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। তো এই ধরনের বিরোধী দলই আমরা চাই। তো আমরা চাই যে বিরোধী দলও এমন হবে, সরকারও এমন হবে। জামাতের নেতা, বিরোধী দলীয় প্রধান, উনি বলেছেন উনি সরকারি এবং বিরোধী দলকে বাইসাইকেলের দুটো চাকার সাথে তুলনা করেছেন, টায়ারের সাথে তুলনা করেছেন। এবং আমি মনে করি এই টায়ারে যদি ব্যালেন্স থাকে তাহলে তো আমাদের সবার জন্য